জুলিয়ান আলভারেজ আর পাঁচটা ফুটবলারের মতো না। বয়স 24 হওয়ার আগেই ক্লাব ক্যারিয়ার হোক কিংবা জাতীয় দল, সব ট্রফি জেতা হয়ে গিয়েছে তার। জুলিয়ান আলভারেজ নিঃসন্দেহে ফুটবলের সেরাদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছে। মাত্র 23 বছর বয়সে তিনি খেলাধুলায় প্রায় সবকিছুই অর্জন করেছিলেন। ম্যানচেস্টার সিটির এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জয় করেছেন। তাহলে জুলিয়ান আলভারেজ হঠাৎ করে কিভাবে ইউরোপে এবং নিজের দেশের জাতীয় দলে যুগান্তকারী পরিচয় গড়ে তুললেন? তাহলে চলুন আমরা এই ফুটবলের রাইজিং স্টারের গল্প জেনে আসি। দুর্দান্ত ফুটবলার জুলিয়ান আলভারেজ 2000 সালে 31 জানুয়ারি তারিখে আর্জেন্টিনার কর্দোবা প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ফরওয়ার্ড খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় ফরওয়ার্ড খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান এবং বাম উভয় পার্শ্বীয় ফরওয়ার্ড খেলোয়াড় হিসেবে খেলেন। আলভারেজ একজন বহুমুখী ফরওয়ার্ড, যিনি ফ্রন্টলাইনে যে কোনো জায়গায় খেলতে পারেন। তিনি তার ডান পা দিয়ে সরাসরি দ্রুত এবং অসাধারণ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রায়শই অসম্ভবকে সম্ভব করে থাকেন। আলভারেজ একজন খুবই ভালো লিঙ্ক আপ খেলোয়াড়। তিনি দ্রুত পাস, ওয়ান টাচ ফুটবল খেলার কৌশল এবং দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত। আলভারেজ একজন অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়। আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব অ্যাটলেটিকো কালচিনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলভারেজ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীতে রিভার প্লেতের হয়ে যুব দলের খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। 2018-19 মৌসুমে আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। রিভার প্লেতের হয়ে 4 মৌসুমে 57 ম্যাচে 23টি গোল করার পর 2020-21 মৌসুমে তিনি প্রায় 17 মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন। আলভারেজ আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। 2019 সালের 20 জানুয়ারি তারিখে তিনি 2019-এ দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে অনূর্ধ্ব 20 দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় 2 বছরে 15 ম্যাচে অংশগ্রহণ করে 3টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন। তিনি 2019 সালের 1 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত 2019 দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে কলম্বিয়া অনূর্ধ্ব 20 দলের বিরুদ্ধে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন। 2021 সালের 4 জুন তারিখে 21 বছর 4 মাস 4 দিন বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলভারেজ চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত 2022 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের 26তম মিনিটে আক্রমণ ভাগের খেলোয়াড় আনহেল ডি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন। ম্যাচে তিনি 9 নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলভারেজ সর্বমোট 5 ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের 9 মাস 26 দিন পর আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন 2022 সালের 30 মার্চ তারিখে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের 24তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আর্জেন্টিনার ফুটবলে তার প্রথম গোলটি করেছেন। আলভারেজের ডাক নাম হল লা আরানা, মাকড়সা বা এল হোমরে আরানা বা স্পাইডারম্যান, যা তার ওয়েভ শুটার গোল উদযাপনকে প্রতিফলিত করে।